নমস্কার বন্ধুরা, পিপাসা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও, আর তার সাথে থাকছে চিকেন কষা। বাসন্তী পোলাও আর চিকেন কষার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে 400 গ্রাম বাসমতি রাইস আছে, কাজু, কিশমিশ, লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কা, তেজপাতা, 1 কেজি চিকেন, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারুচিনি, ঘি, সর্ষের তেল, রসুন বাটা, টমেটো বাটা, বাসন্তী পোলাওয়ের জন্য আদা বাটা, চিকেনের জন্য আদা বাটা, ফেটিয়ে রাখা টক দই, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু, লবণ, চিনি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভিনিগার। বাসন্তী পোলাওয়ের জন্য আমি চালটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে ঘিটা মাখিয়ে নেব চালের মধ্যে। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব, আদা বাটা দেব, দিয়ে এটা আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য চালটা রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি ভিনিগার দিয়ে দেবো, আপনাদের কাছে পাতি লেবু থাকলে লেবুও দিতে পারেন। লবণ দেব 2 চামচ, দু চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সরষের তেল 2 চামচ, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব, এবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেব রেস্টে। গ্যাস অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি এগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি চালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে চালটা নেড়ে নেব। চালের পরিমাণ যদি 2 বাটি হয় তাহলে জলের পরিমাণটা 4 বাটি হবে। এটা আপনারা যেরকম চাল দেবেন সেরকম জল দেবেন, জলটার পরিমাণ ডবল দিতে হবে। আমি এখানে 4 বাটি জল দেব, 2 বাটি চাল ছিল। এবার আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো। চালের মধ্যে লবণ দেওয়া ছিল, তারপরে জল দিয়েছি, আবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। পোলাওয়ে একটু মিষ্টি দিতেই হয়,
চিনিটা আপনার যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দেব। দেখুন বন্ধুরা, জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা কেমন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে নাড়বো লো আঁচে। দেখুন বন্ধুরা, ভাতটা কীরকম ঝরঝরে হয়েছে। একটা বাসন্তী পোলাও আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। আমাদের এখানে হরিনাম হচ্ছে, আমি জোরে কথা বলার চেষ্টা করছি। চিকেন কষার জন্য আমি এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা এসে গেছে, এটি আমি আলুটা ভেজে নেব। হাফ চামচ লবণ দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো, এলাচ দেব, দারুচিনি দেবো, 2টো শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা মাংসের পরিমাণ দেখে দেবেন। আর পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি কারণ গ্রেভিটা একটু মোটা হবে। আমি তো ঝোল করব না, কষা কষা থাকবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এক চামচ লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠিক এরকম ব্রাউন হবে। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে চিকেনের স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবারে আমি আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে রসুন বাটাটা দিয়ে দেবো। এবারে আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো।
চিকেনের পিসগুলো আমি বড় বড় করে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে কীরকম জল ছেড়ে দিয়েছে। এতেই আমি রান্নাটা করব, এতে আমি আর জল দেব না। চিকেনটা আমার হয়ে এসেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো, আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে এবার 2 মিনিট আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। চিকেনটা আমার হয়ে গেছে, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বাসন্তী পোলাও আর চিকেন কষা আমার রেডি। এবার এইভাবে আমি কাঁসার থালায় সাজিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কেমন রান্নাটা হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার একটা পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।